হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমার আজকের আঁকা শিমুল ফুল বসন্তের বহিঃপ্রকাশ। গ্রাম বাংলার পথে প্রান্তে দেখা যায় এই বসন্তের সময় শিমুল পলাশ। আমার কাছে খুব ভালো লাগে এই সময়টাতে। আমার ভালো লাগার বহিঃপ্রকাশ আপনাদের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে আমি একটি ফুল এঁকে নিচ্ছি, একটি ফুটন্ত ফুল, এবং ফুলের পাপড়ি এঁকে নিচ্ছি। এরপর আমি একটি অর্ধ ফোটা কলি আঁকবো, অর্ধ ফুটন্ত। শিমুল ফুল যখন শিমুল গাছে পড়ে তখন গাছে পাতা থাকে না, পাতা ঝরে যায় তার আগেই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকে আমার ভিডিও দেখবেন। এরপর একটু ছোটো ছোটো কয়েকটা কলি দেখাই আমার আত্মতৃপ্তি। এখন আমি কালার করব। প্রথম ব্যবহার করেছি আমি গোলাপি কালার, হালকা গোলাপি ব্যবহার করে নিচ্ছি। তো আমার এই ফুলটি হবে লাল। তা আমি কিছু কিছু জায়গায় যেখানে লাইট সেখানে আমি পিঙ্ক দিচ্ছি এবং রেড লাল দিয়ে নিচ্ছি। আমি ভরাট কালার দেবো না, এখানে হালকা করে দেবো কালার, কারণ কিছু কিছু জায়গায় আলো ছায়ার ব্যাপার আছে এখানে। আমি এমনভাবে আঁকতেছি যাতে একটু বাস্তবমুখী হয়। কটন বাদ দিয়ে রঙগুলো মিশিয়ে নিচ্ছে, একটা সাথে একটা রং মিশিয়ে নিচ্ছে। বসন্তের আগমন উপলক্ষে আমার এই ড্রয়িংটি করা, এটা আমার ভালো লাগে, একান্তই ভালো লাগা থেকে। আমার ভালো লাগে। যদি আপনাদের ভালো লাগা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। এই সময়টা এই ফুল আপনাদের অনেকেরই ভালো লাগে। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই শিমুল, আমার ভালো লাগাটা, তাহলে সে পাশে থেকে আমাকে ফলো করবেন এবং আমার ভিডিও দেখবেন। আপনাদের দেখায় আমার আত্মতৃপ্তি। আমি আস্তে আস্তে গাঢ় করে নিচ্ছি ফুলের পাপড়িগুলো। ফুলের বুটার মধ্যে আমি একটু প্রথম গাঢ় হলুদ দিয়ে নিচ্ছি, তারপর দেব সবুজ, এখানে আমি দেব গাঢ় সবুজ, বসন্তের এই সময়টা সকলেরই ভালো লাগে আপনাদের। এরপর ডালটা কালার করে নেব, ডালে হালকা কালার দিয়ে কালার করে নেব। এই ফুলটা আঁকার জন্য আমার খুব একটা ভাবতে হয়নি। না ভেবে আমি আঁকা শুরু করে দিয়েছি। যেরকমই হয় আমি শিমুল আঁকবই, এই ভাবনা থেকে আঁকা শুরু করে দিয়েছি। হয়তো আপনারা দেখে বুঝতে পারবেন আঁকা আমার হয়েছে কিনা। যদি আঁকা ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আপনাদের জানানোটাই আমাকে নতুন ছবি আঁকতে, নতুন ড্রয়িং করতে আমাকে সহযোগিতা করবে।